আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে ভাপা পিঠা তৈরি করা যায়। প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি। এবার একটু সামান্য লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিব পানি। লবণ ও পানি দিয়ে ভালোভাবে এভাবে আউলে নিতে হবে। এবার এগুলোকে চেলে নেব। এখানে এমন একটি প্লাস্টিকের জালি নিয়েছি, চেলে নেব। দেখুন সবগুলো আমার চালা শেষ। এখানে নিয়ে নিয়েছি চেলে রাখা গুড়ি, খেজুরের গুড় আর নারকেল। এবার আমি স্কয়ার শেপ একটি বাটি নিয়ে নিলাম। প্রথমে আমি বাটিতে এরকম করে গুঁড়ি দিয়ে দেব, গর্ত করে নেব। আবার একেবারে বেশি পাতলা করব না, যেন মিঠাই ওই পাশ দিয়ে বের হয়ে যায়, এরকম যেন না হয়। দেখতে পাচ্ছেন পুরোটাই কভার হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব মিঠাই। মিঠাই দেওয়ার পর এবার দিয়ে দিব এরকম নারকেলের ভাঁড়ি। আমি নারকেলটাকে পুরোপুরি করে এরকম যেন সাইজ সাইজ থাকে, এরকম একটা শেপে আমি নারকেলটিকে করেছি। এখন এরকম থাকলে নারকেলের বেশি গ্রান করবে। এবার দিয়ে দেব সামান্য একটু গুঁড়ি। এবার দিয়ে দিব আরেকটু মিঠাই। এবার দিয়ে দেব গুঁড়ি। এবার এটাকে সমান। এবার আমার ভরা শেষ। এবার একটি নেট দিয়ে দিব উপর থেকে। আমি আজ রাইস কুকারে পিঠাটা বানাবো। রাইস কুকারে আমি পানি দিয়ে নিয়েছি, পানি গরম হয়ে গেছে। দিয়ে দিব আরেকটি। রাইস কুকারে দেওয়ার পর একটু টুকা দিতে হবে। এখন একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। 10 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখি আমার পিঠাগুলো কি অবস্থা। এবার উঠিয়ে নেবার। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন নামিয়ে নিলাম। খুব সহজে বানিয়ে ফেললাম ভাপা পিঠা। খেতেও অনেক দারুণ মজা। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।